বিশল্যকরণী বৃক্ষের জন্ম হয়েছিল। যেইখানে শক্তিশালী পড়েছিল লক্ষণ, ওই বিশল্যকরণীর রস মেরে মেরে লক্ষণকে বলল, আমার বিবাহের দিন আমি ছুটতে ছুটতে পালিয়ে এসেছি, আমি ঘরের কথা ভুলে যাচ্ছি। আহা, কেউ বা মারতে উদ্যত, কেউ ধাক্কা দিতে যাবে, কেউ বকুনি দিচ্ছে। মাতঙ্গির এসে বেরিয়ে এসে বলে, দাঁড়া, ওকে কেউ বেরো না। দাঁড়া, কি গো মা, তোমার নাম কি? আমার নাম সবরী। কোথায় থাকো? ঘরের কথা জানি না। আহা, তবে আমি হরিজন ফ্যামিলির মেয়ে, নিচু জাতির কন্যা। ওর ভক্তিটা দেখে ঋষি মাতঙ্গী বললো, কি গো তুমি রাম নামে দীক্ষা নেবে গো? বললো, হ্যাঁ যাও। আহা, নদী থেকে স্নান করে এসো। নদী থেকে স্নান করে আসলে সবরীর কর্ণে রাম নাম দিয়ে দিলেন। বলেন, একদিন তোমার রঘুপতি রাম এসে নিশ্চয়ই দেখা দেবে, তুমি তাকে তোমার প্রাণ ভরে ডাকো। ওমা, একটা দিকে দিন নয়, এই 13 বছর থেকে 87 বছর বয়স পর্যন্ত সবরী কাটিয়ে দিয়েছিল ওই বনে। রঘুপতি রাম তার দেখা করতে আসবে, দর্শনে আসবে। আহা, ওই বনের পথ পরিষ্কার করতে আর সারাদিন ঘুরে ঘুরে বন থেকে ফল আস্বাদন করতে। যে ফলটা মিষ্টি লাগতো ওটাই ভগবানের জন্য রাখবেন, যেটা টক তিতো অন্য স্বাদ লাগতো ফেলে দিবেন। আর ওই একটা ফলটা সুন্দর করে ধুয়ে ভগবানের সেবায় দিতে। একদিন ভগবান ছুটে আসছেন। লক্ষণ বলল, তারা সবরী ওই এটো ফল দিয়েছে, আর এটো ফল পেতে তুমি ছুটে যাচ্ছ, তোমার কি সত্যি কোনো লজ্জা ঠজ্জা নেই, ঘৃণা নেই? রাম ভগবান বলল, লক্ষণ অমন করে বলিস না। আমার মা সবরী সেই কোন কাল থেকে প্রতিদিন ফল দিয়ে আমাকে ডাকে, কত ভক্তি দিয়ে ডাকে, একবার ভক্তিটাকে দেয়। আহা, ছুটে গেলেন, লক্ষণ ভাইও গেলেন। আজ যখন ভগবান এসে দেখা দিলেন, সবরী মা কেঁদে কেঁদে রাম ভগবানের চরণ গোলার মাঝে ঘোরাঘুরে যেতে লাগলো। ভগবান তুমি এসেছো, ভগবান করুণা তুমি, কৃপা তুমি, নাও আমি তোমার জন্য ফল সাজিয়ে রেখেছি। আর যেই না ফল দিলেন, একটা ফল নিয়ে লক্ষণকে দিলেন। আর লক্ষণ কী করেছিল জানো? ওই ফলটা হাতের মতোই লুকিয়ে রেখে পরে ফেলে দিয়েছে। আবারও দেখুন ভগবানের কেমন কি লীলা, যে ফলটা লক্ষণ ফেলে দিয়েছিল ওই ফল থেকে বিশল্যকরণী বৃক্ষের জন্ম হয়েছিল। যেইখানে শক্তিশালী পড়েছিল লক্ষণ, ওই বিশল্যকরণীর রস মেরে মেরে লক্ষণকে খাইয়ে দেওয়া হয়েছিল। তবেই আমার লক্ষণ ভগবান হরিবল বলে উদ্ধার হয়েছে। বললো, আমি সব সইতে পারি, আমার ভক্তের অপমান সইতে পারি না। আমার ভক্ত ভালোবেসে ফল দিয়েছে, তুমি ফেলে দিলে, ওই ফল মেরে তোমাকে রস খাওয়াতে হবে। রাধে রাধে রাধে, হরিবল। মা সবরী দর্শন পেয়ে গেলেন ভগবানের। কেন? শুধুমাত্র ভক্তির দ্বারা, ভক্তি দিয়ে ভগবানকে দেখেছে। একটা প্রশ্ন এসে যায়, ভগবান রামকে তো সবরী চিনত না, কতজন বনে আসা যাওয়া করত, তবে ভগবানকে দেখে চিনতে পারলো কেমন করে? যেটাই আমার রঘুপতির আগর, সেই মর্যাদা পুরুষোত্তম রাম ভগবান। কি গো মা, কাউকে যদি না দেখা হয় চেনা যাবে? এখন যেমন ছবির ব্যবস্থা আছে, আগে তেমন ক্যামেরা বন্দি করার উপায় ছিল না। তবে হ্যাঁ, কেন চিনেছিল? মহাজন বললেন, মা সবরী এই যখন গুরুদেব দীক্ষা দিয়েছিলেন, ওই গুরুদেবের নাম মন্ত্র জপ করতে 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 হৃদয় মন্দিরে কল্পনার চিত্রে একটা চিত্রপট তৈরি হয়েছিল, যেটাই আমার ভগবান হতে পারে। আর ওই যে কল্পনার চিত্রে ভগবানকে দেখেছিলেন, সেই রূপেই ভগবান এসেছিলেন সবরীর কাছে। আগেই বলেছি যে যথামান প্রবাক্যন্তি তং ইতস্তৈব ভজম মহম মম ভক্তানুবক্ত মনুষ্য বলতে সর্বসম্ভব। যে যেমনভাবে ভগবানকে দেখতে চাইবে, ভগবান তেমনিভাবে তাকে ধরাবে, তার কাছে আসবে। রাধে রাধে রাধে। তাই তো ভগবান ছুটে গিয়েছিল সবরীর অন্তরে যে চিত্রপট ছিল, সেই রূপই সবরীর কাছে গিয়েছিল, যাতে সবরী চিনতে পেরেছিল যে এটাই ভগবান। আমাদের মাঝেও ভগবান আছে, কিন্তু আমরা চিনতে পারি না। কেন? আমাদের জ্ঞানের নয়ন প্রস্ফুটিত হয়নি। হয় আমার পাশে বসে আছে, নাই সামনে আছে, নাই পিছনে আছে, নাই ডাইনে আছে, নাই বামে আছে। কোনজন ভগবান এটা আমরা চিনতে পারি না। কেন? না, আমাদের জ্ঞানের নয়ন প্রস্ফুটিত হয়নি। আর জ্ঞান নয়ন যখন প্রস্ফুটিত না হবে, ভগবানকে চেনা যাবে না। তাই তো অর্জুনকে ভগবান বলেছিল, আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধরে মরে পরে ধরে।